বড় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। আমার খাওয়া পড়ায় কষ্ট, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, এই তো শারীরিকভাবে নির্যাতন। আর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয়, অর্থ নিয়ে আয়, এই কর সেই কর, কাজ করেও টাকা দিতে হবে। বাইরে কাজ করবো তাও আবার করতে দেবে না, আবার এদিকে টাকার চাপ দেবে। আমি বলছি তুমি তো আমার দেখে নিছো, আমার গরিব মানুষ, আমার বাবা মা কোথার থেকে দেবে? আমার মা তো এমনি কাজ করে, আর বাবা তো মারা গেছে, আমার দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। এবার আমার গায়ে গরম পানি পর্যন্ত করে আমার গায়ে ঢেলে দিচ্ছে, নির্যাতন। আমি থানায় এসে মানে একটা অভিযোগ দেবো ভাবছে, আমার আইডি কার্ড পাসপোর্ট সব সেরে রেখেছে, কোথাও যেতে দেয় না। আর ভাসুর আছে ওনার পাহারা দেওয়ার জন্য রেখে যায় বাসায়। আমি যেখানে যাবো আমার পিছন পিছন, যদি বাথরুমেও গেছি তার যদি না দেখতে পাই চিল্লি হাঁকাহাঁকি করে লোকাল জেল করে বলে ওদের ছোটো বউ কোথায় গেছে। তারপরে এই নিয়ে অনেকবার গ্রামের মানুষ বসাবসি বিচার সালিশ পর্যন্ত করেছে যে তোদের বোনাবনি না হয়, তার একটা বাচ্চা হয়েছে, যেভাবে আপোষ মীমাংসা করে দিলে হয় দিয়ে দে। সে তো অসহায়, সে এই পর্যন্ত তোর সংসারে যা কিছু করেছে এরকম কোনো মহিলারা আমি শেষ করিনি। তারপরেও বলে আমি ছাড়বও না, আবার এদিকে আমার ভালোভাবে রাখতেও না। এইভাবে আমি নির্যাতন মাস মানে সহ্য না করতে পেরে কালকে আমি এই কাজ করেছি। আপনি আগেও এরকম একটা কাজ করেছেন মিজান নামে কোনো ব্যবসায়ীকে, ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য, সে আমার মানে কোনো আত্মীয় না, কিন্তু সে হচ্ছে একবার একটা দুর্ঘটনা ঘটে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম সত্তর গাজী, মৃত, মারা গেছে। বাড়ি কোথায়? খান। আপনার এই কত নম্বর স্বামী? আমার দ্বিতীয় নাম্বার স্বামী বললে হয়। আপনার আগের স্বামী? আমার আগের স্বামী, আমার বিয়ে হয়েছিল গোমান্তলি, সেখানে 2টা বাচ্চা আছে। আমি বাচ্চা রেখে, আমার স্বামীর কাছে বাচ্চা রেখে, মার কাছে বাচ্চা রেখে বিদেশ যাবো বলে পাসপোর্ট করেছিলাম। করার পরে আমার আর বিদেশ যেতে দেয়নি, বলেছে তোমার 2টা বাচ্চা আমি মানুষ করব, আমার বাড়িতেই আমার খাওয়া দাওয়ার কেউ নেই, এই ভিটা বাড়ি সব কিছু দেখাইছে। দেখার পরে দেখলাম সত্য যে বড় বড় ডিভোর্স দিয়েছে, সে মানে তালাক দিছে, এই তালাক দিছে, সেই তালাকের কপি দেখাইছে। তারপরে দেখলাম এলাকায় যেয়ে শুনলাম যে না বড় বউ বা অন্য বউরা সব এইভাবে চলে গেছে যার যার মতন, মানে কারো ছাড়েনি। আপনি কত নম্বর স্ত্রী? আমি 5 নম্বর। 5 নম্বর স্ত্রী। আপনার স্বামী কি খুব পরকীয়া আসক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, পরকীয়া আসক্ত, সারাক্ষণ ফোনে ব্যস্ত। ফোন আমার বাসায় আসলে বিরক্ত মনে করে, ফোন বন্ধ করে রেখে দেয়, ওর ফোনে হাত দিলে হবে না। আমার কাছে তো একটা কোনো ফোন দেয় না, আমি হচ্ছে জিম্মি, কোথাও জাতীয় দেবে না, আমার কাছে একটা ফোন নেই, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। আমার পাশে এমনকি একটা মহিলা পর্যন্ত আসতে পারবে না, যে আমার পাশে যে একটা মহিলা এসে যে আমি একটা এমনি গল্প কি দিয়ে কাটছিলেন? কি দিয়ে কাটছিলেন? বটি দিয়ে। বটি দিয়ে কাটছিলেন? কটার দিকে রাতে? কটার দিকে ঘটনা? একটা 40 কি 2টা বাজবে বাড়ি ও বাসা। আপনার কি নির্যাতন করে কিভাবে? নির্যাতন বলতে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, মাখার কষ্ট, মানে একটা বউ যে কিভাবে ভরণ পোষণ দিয়ে রাখতে হয় তা করে না। ওর বিলাসিতাটাই ও বোঝে, আর ওর চাল চলন দিয়েই ও খুব গল্প বলে। দ্বিখণ্ডিত হয়ে গেছে একদম। ও করে কি? ও নিজে কি করে? ও কিছুই করে না। বাড়ি আমি যা হাঁস মুরগি গরু ছাগল পালিয়েছি ওই নিয়ে বেচাকেনা করে, আর বাড়ির ওই আম বিক্রি করে, সবেদা বিক্রি করে, এই নিয়ে বিলাসিতা করে বেড়ায়, জমি বিক্রি করে। আর এই যখনই ওইসব ফুরে যায় তখন বড় চাপ দেয় বাবার বাড়ির থেকে টাকা নিয়ে। আমার কাছ থেকে আজ পর্যন্ত 50,000 টাকা নিয়েছে অলরেডি। আর এই 5,000 টাকা ছিল, সেই 5,000 টাকাও নেওয়া হয়ে গেছে। 1,000 টাকা ছিল, তা কালকে আবার দিয়ে দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা, যে অঙ্গটা কাটার সময় কি ও ঘুমানো ছিল না জায়গা ছিল? না জাগাও ছিল, আর ঘুমও ছিল। মানে ঘুম আসতেছে, বিরক্ত বোধ মনে করতেছে, আমার সঙ্গে কথা বলিস না, এখন আমার ঘুম আসতেছে, আর আমার ডিস্টার্ব করিস না, এরকম করতেছে। ও পাশে একজনের বাসায় এনে রাখছিল। আমার এবার রাত্রির অন্ধকারে আমার বাসায় নিয়ে এসে আমি শুয়ে আছি, তাও আবার দেখাচ্ছে। ওই বড় বউ আসার ক্ষোভে আপনি করেছেন? হ্যাঁ, যে বড় বউ দিয়ে বলতো আমার হুমকি দিচ্ছে, বড় বউ হুমকি দিচ্ছে, ছেলে হুমকি দিচ্ছে, আমার পাশে একজন মহিলা দিয়ে আমার মার খাওয়াই নিচ্ছে। এই মানে 10-15 দিন আগে আমি থানায় জিডি করবো, আসতে চাইছে, আমার 2 দিন করে বলেছে আসে বলে আমার হাসপাতালে নিয়ে আসলো কে? আমি নিয়ে আসছি। আপনি হাসপাতালে নিয়ে আসছিলেন? সামনের হাসপাতালে? রাত্রে? হ্যাঁ। আচ্ছা।